কি শুরু হয়েছে বলো তো? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো কত অব্দি জল চলে এসছে। জল চলে এসছে। এই শাকগুলো আমার এই সাইডে ছিল, কালকে সব তুলে দিয়েছে। কেন তো এরপরে তো সাপ খোপের উৎপাত হবে, সব তুলে পরিষ্কার করে দিয়েছে। এইগুলো তাই শাশুড়িকে পাঠিয়ে দেবো, অর্ধেক আমি করবো, অর্ধেক শাশুড়ি মাকে। এখানে এত তো খাওয়া যায় না, পাঠিয়ে দেবো। কি বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক ভাসিয়ে দিচ্ছে, চারিদিক ভেসে যাচ্ছে। ফোন খুললে কি যে আছে কপালে কে জানে। তার মধ্যে আমার ঘর জলে ভেসে যাচ্ছে, দেখবে। চলো, এ দেখো এইখান দিয়ে জল পড়ছে। আচ্ছা, এই দেখো এই ন্যাকড়া দিয়ে রেখেছি, নাহলে ছিটে সারা ঘর হচ্ছে। এখান দিয়ে জল পড়ে, চারিদিক দিয়ে জল পড়ে না। কি যে বলি, এখন তো বৃষ্টিটা কম বলে তাই, নালে বৃষ্টির জ্বালাতে কি যে করি, ভালোই লাগে না। 2-3 দিন হয় ঠিক আছে, একভাবে বৃষ্টি হলে চারিদিক ধান টান সব নষ্ট হয়ে গেছে আমাদের এদিকটা। চলো তাহলে দাদাভাই বেরিয়ে গেল কাজে। সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত খেয়েছি, তোমাদের দাদাভাইয়ের সাথে খেয়েছি। এত বৃষ্টি পড়ছে না, কাজ করছি, ইচ্ছা করছে না, না একটু চা খাই। তোমরা কে কে দেখেছো বিড়াল মুড়ি খায়? আমার বিড়াল মুড়ি খায়। আজকে অন্য কিছু খেতে চায় না, একটু চা খাই। সকালে চাটা খেয়েছিলাম, তখন কথা বলতে বলতে খেয়েছি তো, চা খাওয়াটাই মনে হয়েছে খেয়েছি, কিন্তু বাদ বাকি মনের নেশাটা মেটে। বাবার এখনো উঠতে পারিনি। এই এতগুলো বাসন কালকের আর আজকের মাজা, এগুলো গোছাতে হবে। হ্যাঁ, পড়েই যাচ্ছে ব্যাগটার জন্য। রুটি রেডি করে নিলাম, এবার দেবো বেগুন ভাজা। আজকে টিফিনে রুটি আর বেগুন ভাজা, কারণ এই যে বৃহস্পতিবার, তরকারি অত খেতেও চায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে, তরকারি করলে আলু না দিলে ভালো লাগে না, ওই খ্যাঁকা খ্যাঁকা করে। এর থেকে বেগুন ভাজা করে দিলে ও আর একটুও জ্বালাবে না, মানে মনের মতো আর কি খাবারটা। এই হচ্ছে কথা। তো চলো, এই যে বেগুন কেটে নিয়েছি। এই রুটিটা হচ্ছে আমার আর বাবার, ঠিক আছে? তো চলো, দুপুরে দেখা যাবে। এখন দুপুরেরটা করতে গেলে হবে না, বুঝতে পেরেছো? তা আগে দাদাভাইয়েরটা রেডি করে দিই, তারপর আমাদেরটা রেডি করে পাঠিয়ে দেবো। তারপর আমাদেরটা করো। আমাদের তো তাড়াহুড়ো নেই, কারণ আমাদের বৃষ্টি চলে এলে দাদাভাইয়ের আর খাওয়াই হবে না। ও তো বাইরের কোনো খাবার খায় না, তো ওর জন্যে বৃষ্টিটা এখন নেই, একদম বন্ধ দিয়েছে বৃষ্টিটা। ওর জন্য তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিই। চলো না, রেডি, দাদার খাবার রেডি। আমার অর্ধেক হেডেক দূর, দাদার খাবার রেডি হয়ে গেছে। চলো, কি চপ, দাঁড়াও খেতে দিই। ভলু এসছে, বিস্কুট দিয়েছি, তারপরও দরজার দিকে তাকিয়ে আছে। আজকে ভাত করিনি, কারণ আজকে নিরামিষের দিন তো। ভাত অন্য দিন তবু থাকে, আজকে নেই। দেখি কি কি দেওয়া যায়, মানে জল দিয়ে যাবে না। এই গেটটা খুলে দেবো, বাইপাস রোড, দেখে তো। চলো দেখি কি দেওয়া যায় ভলুকে। আমার ফ্রিজে স্টকে কি আছে, ব্রেড আছে, ব্রেড আর কালকে ঠাকুরের দেওয়া লাড্ডু আছে। দেখি, চলো। খিদা পেয়েছে বেচারা, দেখবে দেখো চলে এসছে। দাঁড়াও দিচ্ছি। দুটো পাউরুটি দিয়ে একটা লাড্ডু দিয়ে দিই। একটু হলে তো পেটটা ভরবে বলো? পেটের জ্বালা বড় জ্বালা, সত্যি গো। আমি এটা খুব ফিল করি, কারণ আমি খিদের কষ্ট পেয়েছি তো। আমি খুব খিদের কষ্ট পেয়েছি, তো আমি খুব এগুলো বুঝি, যে পেটের যদি জ্বালা লাগে না, তখন কোনো কিছু ভালো লাগে না। চলো চলো বলু। আমার খেয়ে পড়তে বসে গেছে, না আমার আর খাওয়া হয়নি এখনো। এই যে আমি ওই
1 কাপ হরলিক্স আর একটা রুটি খাবো, ব্যাস। আর কিছু না, কারণ হরলিক্স থাকলে পেটটা ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম না শাশুড়িকে পাঠাবো, এই কুমড়ো শাক আর কাপড়। মাছে এসেছিলো এর আগে, কাপড় টাপড় সব ছিল, মেয়ের জামা ছিল দুটো, জায়ের মেয়ের জামা রয়েছে, সে পরেই আছে, দেওয়া হচ্ছে না, একেবারে গুছিয়ে রেখেছে। আর আমার জন্য এইটুকু রেখেছে, এইটুকুই যথেষ্ট। বেকার খাওয়ার কেউ নেই, তোমাদের দাদা হয়তো খেতে পারে না দাঁতের জন্যে, ডাঁটাগুলো শুধু শাক দিয়ে। দেখা যাক কী করি, বৃষ্টিটা ধরন দিয়েছে, তাড়াতাড়ি করছি। চলো বাসনগুলো গুছিয়ে ঘরটা ক্লিন করে স্নান করে সাজি ঠাকুর দিতে চলে যাবো আগে, ঠিক আছে? মর্নিং, গুড মর্নিং। এখন মানে 11:30। তো নীলিমার হ্যাপি ফ্যামিলিতে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ওয়েলকাম করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ হচ্ছে একটাই, সেটা যে দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য, আর কাজের তো কম নেই, তো ওর জন্য আজকে লেট, সরি ফর দ্যাট। তো চলো নীলিমা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই, সবাইকে অনেক অনেক ভালোবাসা। যে প্রান্ত থেকে আমাকে দেখছো, যে প্রান্ত থেকে আমাকে একটু সাপোর্ট করছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আমাকে একটু ভালোবাসার জন্য। তো চলো, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃষ্টি এখনও ঝরে যাচ্ছে, আর এই বৃষ্টির জল আমার মাথায় পড়লে আমার হাঁচি শুরু হয়ে যায়। এটা তো সবথেকে বড় প্রবলেম, না হলে আমার কাজ করতে অসুবিধা হতো না। এখন কি হয়, আমার এই অ্যাজমা টাইপের অ্যালার্জিটা হওয়াতে আমার একটু বৃষ্টির জল মাথায় কিংবা পায়ে পড়লেই আমার হাঁচি শুরু হয়ে যায়। তো তার মধ্যে দিয়ে সমস্ত কাজ করেছি, ঠাকুরঘরটা পরিষ্কার করে এসেছি বৃহস্পতিবার যেহেতু। তো চলো স্নান টান করে চলে এসেছি, এসে রান্না হবে। রান্না কী হবে সেটাও আমি জানি না, শুধু এইটুকু জানি বাবান বলেছে ভেজ ডাল খাবে, ভেজ ডালটা আগে করতেই হবে, এটুকু শুধু জানি। আর সকালবেলা আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে মটর ডাল। তো মটর ডালের বড়ার তরকারি হতে পারে, আর একটা ভাজা টাজা কিছু করবো, হয়ে যাবে, ব্যাস এইটুকু। তো চলো সবার আগে ঠাকুরটা দিয়ে আসি, কারণ বৃহস্পতিবারে ঠাকুর দেওয়াটা হচ্ছে অনেকটা সময় আমার ওখানে কেটে যাবে। আমি কখন ব্যাকে আসবো বলতে না, কারণ সামনের সপ্তাহ হচ্ছে মহালয়া, তার আগে আমাকে ঠাকুরের যে সিংহাসনের যে বসনগুলো ওগুলো পাল্টে ফেলতে হবে, মানে তারপরে তো আমি আর নাড়াছাড়া করতে পারবো না কিছুই। তো এই মিলিয়ে চলো দেখতে থাকো, যতটা যা পারবো তোমার সাথে শেয়ার করবো। চলো লাইটটা ধরিয়ে নিচ্ছি, নাহলে না অন্ধকার হচ্ছে, ঘরটা পুরো বাইরে মেঘলা তো, এর জন্য। চলো ঠাকুরের এমনি ঘরটারগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ আমি আর ঝাড়তে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ঠাকুর ঘরটা ঝেড়ে পুছে পরিষ্কার করে দিলাম, আর হচ্ছে তোমার এই আসনগুলো পাল্টে দেবো, ব্যাস। দিয়ে আবার সব পুজোর পরে, লক্ষ্মী পুজোর আগের দিকে আবার পাল্টাবো এগুলো। এখন পাল্টে নেবো, কারণ সামনের সপ্তাহ হচ্ছে মহালয়া, আমি আর পারবো না, কিচ্ছু নাড়াও করতে পারবো না, ঝাড়াঝাড়িও করতে পারবো না। চলো তারপরে এই ঘরে যে ওয়াশরুমটা আছে, যেটা ডোডো এলে ব্যবহার হয়, ওটা পরিষ্কার করে দিলাম। যেহেতু এই ঘরটাই কিছুদিন আগে পোষা করছি, এখানটা আর কিছু করিনি। এই যে এগুলো সব মেলে দিয়েছি, বৃষ্টির জন্য তো বাইরে মেলার জন্য নেই। তো চলো ঠাকুরটা দিয়ে নিই, দিয়ে আবার রান্নাবাটি করতে হবে। চলো চেঞ্জ করে সমস্ত কিছু পরিষ্কার করে কমপ্লিট করে কাপড় চোপড় পাল্টে, এই যে সব পাল্টে টাল্টে দিয়ে পরিষ্কার করে, এই যে হলো পুজো। প্রচুর খাটতে হয় গো, প্রচুর খাটতে হয়, এই ঠাকুর ঘরের পেছনে অনেক সময় চলে যায় আমার, অনেক, প্রচুর সময় যায়। মেজে ঘষে সব পরিষ্কার করে এবার চলো রান্না বসাবো, অনেক বেলা হয়ে গেছে। ঠাকুরের কাপড় জামা এত বেরিয়েছে, এগুলো সব কালকে ধোয়া পাগলা করবো, এই যে, কারণ বৃষ্টিতে ঝরেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ধূপটা পেছন করে দিতে পারতি, না নিভে যাবে, তো এখন জল পড়ছে। চলো গুড আফটারনুন অল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। এখানে আমার লাঞ্চ শেষমেশ হলো। এটা হচ্ছে বড়ার তরকারি বসিয়েছি, এই যে মটর ডালের বড়ার তরকারি। আর এখানে কিছুটা আছে, এটা ভাজবো। সেটা হচ্ছে তোমাদের দাদাভাই শুধু শুধু ডাল খেতে পারে না, মানে নয় ডালের সাথে আলু সিদ্ধ লাগে, নয় একটা কিছু ভাজা লাগে, তো এইটুকু ডাল রেখে দিয়েছি, এটা এই যে বড়া করবো, তেল দিয়েছি ডাল দিয়ে খাওয়ার জন্যে।
আর চলো কী আছে দেখে নিই আজকে নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনুতে বৃহস্পতিবারে। ভাত তো হয়েই গেছে, আর হচ্ছে এই যে কুমড়ো শাকটা যে দেখছিলে বড়ি ভেঙে এটা করেছি, আর হচ্ছে এই যে বাবানের ভেজ ডাল পারলাম, আর হচ্ছে এই বড়ার তরকারি আর বড়া ভাজা। ব্যাস এই করতে আমার পিঠটির সব যন্ত্রণা হয়ে গেল গো। তো চলো, আর এই দিকে আমাদের বাসন মাজা অল্প একটু হয়েছে, তো চলো খাবারটা বেড়ে নিই, দিয়ে লাঞ্চ সেরে নিই। আশা করি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে। বৃষ্টিটাও একটু ধরন দিয়েছে। নাচের স্কুলে যদি বৃষ্টি ধরন দেয় তাহলে ডান্স স্কুলে যেতে হবে। এই যে মেঘের অবস্থা ভালো না, বাট বৃষ্টিটা এখন আর হচ্ছে না, তো বৃষ্টি না হলে বেরিয়ে যেতে হবে, কিছু করার নেই। গুড ইভিনিং অল মাই টু ফ্যামিলি, গুড ইভিনিং সবাইকে। চলো, যা বৃষ্টি তোমাদের সাথে যে লাঞ্চটা করার পরে যে কিছু শেয়ার করব তার উপায় নেই, কারণ হচ্ছে একটাই, এত বৃষ্টি কি যে হবে না, সত্যি কথা খুবই, হয়তো বলছি ওরকমভাবে তাই, কিন্তু সত্যি খুব টেনশন হচ্ছে। বিশেষ করো যে আমাদের এই জায়গাটা খুবই তো নিচু জায়গা, তো সব যে যার বাড়ি উঁচু করে আর কি সব বসবাস করা। এই জল হলে না সব থেকে বড় কথা হচ্ছে পোকামাকড় একদম, ওরা তো বাসা ডুবে যাবে, আর ওরা তো তখন অবশ্যই তোমার ঘরে ঢোকার চেষ্টা করবে না, মানে খুব রিস্কিজনক হয়ে গেছে খুব। আর যা বৃষ্টি হচ্ছে না তার মধ্যে খুব খারাপ লাগছে। তার মধ্যে এই পুজোর টাইমটা অনেকেই আছে কি বলো তো, এই পুজোর টাইমটা তারা একটু ব্যবসা করে, সেটাও তারা করতে পারবে না। এই তো চলো আমি এখন যাব সন্ধ্যা দিতে, তো চলো ঠাকুর ঘরে চলো সন্ধ্যা দিতে যাই, তোমাদেরকে আজকে সাথে করে নিয়ে যাই, আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। সব মেলা, এই নাইটির আমি কোথায় মেলবো, জায়গায় খুঁজে পাচ্ছি না, সব তো ভিজা, কি যে করি। এটা তুলসী মন্দিরে দেবো, আর ওই ঘরে দেবো, হলো আবার রাতের সেবা দিতে আসতে হবে। এই যে ঠিক আছে, চলো। চারিদিক দিয়ে জল পড়ছে, ঠিক আছে, এই চারিদিক দিয়ে জল পড়ছে তাই বলছি। সন্ধেবেলা আমার কাছে এইটা যেন একটা, সন্ধেবেলা আর সকালবেলা আমার কাছে এই খাওয়াটা যেন একটা বিশাল ব্যাপার। লোকে মাংস ভাতটা বিশাল ব্যাপার ভাবে, তো আমার কাছে এই চা খাওয়াটা একটা বিশাল ব্যাপার। বাসনগুলো আর কাজ করতে ইচ্ছা করছে না আমার, যে দূর থাক, ওর ঝিক লাগানো আছে। চলো, আমার চা খাওয়া দেখে বিশেষ করে সোনা অফিস থেকে এসে, আমার ওর কোনো চ্যানেল নেই, ও দিল্লি থাকে, ও আমার চা খাওয়া দেখে অফিস থেকে আসে, আর আমার ভিডিওটাও সেই সময় পোস্ট হয়, তো আমাকে প্রায় কমেন্ট করে, নীলিমাদি আমি অফিস থেকে আসি চাটা নিয়ে বসে, আর আমি অনুভব করি তুমি আমাকে চা করে দিয়েছো, আমি খাচ্ছি। এগুলো হচ্ছে পাওয়া, বিশাল বড় একটা পাওয়া। তো চলো, সোনার জন্য, সোনা তোমার জন্য জল নিয়েছি, চলে এসো আমাদের বাড়িতে চা খাওয়ার জন্যে। চা খাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই পুরো কাকচান হয়ে ঢুকেছে বাড়িতে। আমি তাহলে একটু চা করে দিই, চা খাও। চলো, বুলি ঘরে ঢুকতে পারছে না, বুলিকে তাড়া দিয়ে বের করেছে, বুলি ঘরে ঢুকতে পারছে না, বুঝছো, কারণ বুলি হচ্ছে একটা ছুচোকে মার্ডার করে সেটা খাচ্ছিল, এটা দেখার পরে আমাদের বাবান দিদি আর ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। কোথায় বাবান দিদিকে দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এক্ষুনি দেখতে হবে, লাইট অ্যাকশন ক্যামেরা, দেখেছো বাবান দিদি? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বৃষ্টিটা ধরন দিয়েছে, কারণ বৃষ্টির অপেক্ষায় বসেছিলাম, যে না থামলে তো আমি কথা বলতে পারছি না। সবাই শুয়ে পড়েছে, আর বাবানের এই রাত্রিবেলা মনে পড়েছে এখন ড্রয়িং করার কথাই, দেখো দেখতে পাচ্ছ, ওই যে
ড্রয়িং করার কথা মনে পড়েছে। সে একটা কি করেছে না, সেই মরার সময় হরিণ নাম আরেকটা জন্য কি কথা আছে, সে হচ্ছে আমার ছোটটার দশা। হ্যাঁ বুঝেছো তো, আমার বাবান হচ্ছে যখনের কাজ তখন করে না, ওর যখন মনে হলো তখনও করা শুরু করলো, সেটা রাত্রি 12টা হোক আর 1টা হোক। তো চলো, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমার কাজের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম, যতটা যা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তোমাদের কেমন লেগেছে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। ভালো লাগলে সেটাও বলো, খারাপ লাগলে সেটাও বলো, কেমন, সেটার জন্য অপেক্ষা আমি সবসময় থাকি। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো। তো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখাবে নতুন একটা ভিডিও। ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকো, লাভ ইউ অল।